ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না। না, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। না, অসম্ভব তো অবশ্যই বলবো না। লঙ্গের ফরম্যাটকে খুব একটা গুরুত্ব দেয়নি, আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। না, অসম্ভব তো অবশ্যই বলবো না, কারণ জেতার মানসিকতা না খেললে কিন্তু জেতা সম্ভব না। তো প্রথম কথা হচ্ছে যে সেই মানসিকতাটা নিয়ে খেলতে হবে। তো জেতা সম্ভব, এটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে কিন্তু। এবং সে কারণে কিন্তু প্রস্তুতিতে আমরা দেখেছি ওখানে যেহেতু ডে নাইট ম্যাচ হবে, এখানে আমরা সেই একই আবহ তৈরি করার চেষ্টা করছি। ওরা 2-3টা সেশন করবে, ডে অ্যান্ড নাইট ম্যাচও খেলছে। সো আমি আশা করবো যেটা ওদের সাহায্য করবে। আমাকে বলা হয়েছে 65 ইয়ার্সের বাউন্ডারি হচ্ছে। 65 ইয়ার্সে যদি হয়ে থাকে বোধহয় আমাদের হ্যান্ডবুকে সেটা আছে যে মিনিমাম 65 ইয়ার্সের বাউন্ডারি হতে হবে। সো কিছু কিছু জায়গায় মনে হয় 65-এর চাইতেও কম আছে বোধহয়, 2-একটা অ্যাঙ্গেলে বোধহয়। তো আমি 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 অলরেডি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি যে আমরা চাই যে একটু বড় মাঠেই খেলা হোক তুলনামূলক, যেন আমরা যে চ্যালেঞ্জটা প্লেয়ারদের দেওয়া দরকার সেই চ্যালেঞ্জটা আমরা দিতে পারি। না, কিছু 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 তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো। এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কী। না, সেই জন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না। কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে। পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সবাই পেয়ে যাবে। না, শুধু পরীক্ষার রেজাল্ট না, এর সাথে আর আনুষঙ্গিক আরও ও কী করতে পারবে কী করতে পারবে না, এইসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো এবং সেটা কমপ্লিট একটা পিকচার দেবে আর কি। হ্যাঁ, ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। হ্যাঁ, দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। না, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। মানে বড় দলগুলির সাথে যদি খেলতে না পারে তাহলে ছোটো দলগুলো কিন্তু রিলেটিভলি ছোটো দলগুলো কিন্তু উন্নতি করতে পারবে না। আমাদের কিন্তু সুযোগ ছিল আর একটু উপরে আমাদের অবস্থানটাকে রাখার, যেহেতু আমরা লঙ্গের ফরম্যাটকে খুব একটা গুরুত্ব দেইনি যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, সে কারণে হয়তো আমরা খুব বেশি এগোতে পারিনি সেই ফরম্যাটে। সো এখন আমরা বোধহয় একটু কোণঠাসা অবস্থাতেই আছি বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না, খুব হাতে গোনা কতগুলি দেশই খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি জানি না পত্রিকা কি এসছে, বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ দেয়ার। সাকিব আল হাসান কনসিডারেশনে আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে, সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে, বাট ইফ ইজ ক্লিয়ার তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটা বোধহয় আগেও বলা হয়েছে।